হঠাৎ করেই সফর করতে এসে একটা ঘটনা মনে পড়ে গেল। একদিন বাজার থেকে কিছু আম আনছিলাম। আমগুলো দেখতে বেশ ভালো সুন্দর ছিল, অনেক বড় ছিল, দেখতে বেশ রুচিসম্মত। কিন্তু কেই বা জানতো বাড়িতে কাটার পরে ভিতরে কীট পতঙ্গ থাকবে। আসলে এ কথাটা বলার আগে আমার একটা আয়াত মনে পড়ে গেল। আল্লাহ তাআলা কত সুন্দর করে বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষকে আল্লাহ তাআলা সুন্দর করেই বানিয়েছেন। আমি যখন এই আয়াতটা পড়ি বা শুনি তখন আমার কাছে আসলেই ভালো লাগে। কিন্তু যখন আমি অন্য একটা আয়াত দেখি, অখলিকাল ইনসানু দাঈফান, মানুষকে আল্লাহ দুর্বল বানিয়ে পাঠিয়েছেন, সৃষ্টি করেছেন, তৎক্ষণাৎ আমার ঘটনাটা মনে পড়ে গেল যে আমি যখন সুন্দর আমগুলো বাড়িতে নিয়ে কাটলাম তখন তার ভিতরে কীটপতঙ্গ পেলাম, পোকামাকড় পেলাম। ঠিক তেমনি ভাবে আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা আমাদের চোখের সামনে চলাফেরা, চরিত্র, আখলাকে অনেক ভালো আচরণ দেখায়, কিন্তু কে জানে তাদের ভিতরে কেন ফুসকা হয়ে গেল। বিড়ি, সিগারেট, সুদ, ঘুষ, হারাম, নাফরমানি, জিনা, ব্যভিচার, অত্যাচার, এগুলো করা আসলে অসভ্যতা ছাড়া আর কিছুই না। তারা আমাদের সামনে কত ভালো ব্যবহার, কত সুন্দর কথা, কিন্তু তাদের জীবনটা সেই আমের মতোই হয়ে গেল, দেখতে অনেক সুন্দর, কিন্তু ভিতরে পোকামাকড় আর ভিতরে শূন্যতায় ভরে গেল। এই জন্যই হয়তো আল্লাহ তাআলা বলেছেন, অখলিকাল ইনসানু দাঈফান, মানুষকে আল্লাহ দুর্বল বানিয়ে পাঠিয়েছেন। পৃথিবীতে আর যাই কিছু করেন, মানুষ চিনতে ভুলিয়েন না, তাদের আচরণে মুগ্ধ হয়ে তাদের প্রেমে পড়ে গিয়েন না। মানুষ অনেক স্বার্থপর। যখন নিজের স্বার্থের উপর আঘাত আসে, মানুষ মানুষকে আর চিনে না। এজন্যই হয়তো বলা হয়েছে, উলাইকা কাল আনাম বাল হুম আদল। হাত, পা, কান, নাক, মুখ, গলা থাকলেই মানুষ হই না, চতুষ্পর্যন্ত হয়ে থাকে। এজন্য আমি বলি, মানুষ চিনতে ভুল করিয়েন না, নিজের চরিত্র নষ্ট করিয়েন না। চেহারা তো আয়নাতে সুন্দর মানায়, অতএব চরিত্র সুন্দর করুন, নিজের জীবনকে সুন্দর করুন।